মুনতাহা আর বেঁচে নেই। পাশের ঘরের মর্জিনা তাকে হত্যা করে খালে পুঁতে রাখে। মানুষ কতটা নিষ্ঠুর এবং জঘন্যতম মন মানসিকতার হলে এমন ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ করতে পারে। গঠন আর আকৃতি মানুষের মতো হলেই কেউ মানুষ হয়ে যায় না। জানা যায়, মুনতাহাদের পাশের বাসায় থাকা একজন ভিক্ষুক মহিলা মুনতাহাকে গুম করে হত্যা করে। এ সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল। সন্দেহজনক ওই মহিলাকে গতকাল বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে পরে রাতে সে মহিলা লাশটি কাদার নিচে রাখা অবস্থা থেকে পুকুরে ফেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। ছোট্ট মিষ্টি বোনটার কি দোষ ছিল? পারিবারিক বিরোধের কারণে মূলত খুন করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, রবিবার ভোর 4টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল, শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মুনতাহার বাবা দাবি করেন তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। গত 3 নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন স্বামী মাহমুদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল 3টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি। সে সময় ছোট্ট শিশু মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহার সন্ধান এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এই ঘোষণা দেন। এছাড়া ফারমিস আক্তার নামের সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছিলেন।